এখন আমরা সিস্টেম সেটআপ সম্পর্কে আলোচনা করব। সিস্টেম সেটআপ সাধারণত হারমোনি ড্যাশবোর্ডের সেটিংকে আমরা বুঝিয়ে থাকি। এই সেটআপটির মধ্যে রয়েছে কোম্পানি প্রোফাইল, ব্রাঞ্চেস, ডিপার্টমেন্ট অ্যান্ড ডেজিগনেশন, অ্যাক্সেস কন্ট্রোল, লিভ অ্যালোকেশন, হলিডেজ অ্যান্ড ইন্টিগ্রেশনস। প্রথমত আমরা কোম্পানি প্রোফাইল থেকে শুরু করছি। কোম্পানি প্রোফাইল সেটিংস হচ্ছে খুবই বেসিক সেটিংস। এর মধ্যে আপনি কোম্পানির লোগো অর্থাৎ প্রোফাইল অথবা কোম্পানির নাম এবং কোম্পানির একটি নির্দিষ্ট অ্যাড্রেস সেট করতে পারবেন এবং এটি তা পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন এডিট অপশন থেকে। সম্পূর্ণ প্রোফাইলটি একটি ডকুমেন্ট আকারে আপনি আপলোড অথবা এর ওভারভিউ আপনি কোম্পানি প্রোফাইল থেকে দেখতে পারবেন। কোম্পানি প্রোফাইলের পরবর্তী সেকশনটি হচ্ছে ব্রাঞ্চেস। কোনো একটি নির্দিষ্ট কোম্পানির আন্ডারে যদি ব্রাঞ্চেস থাকে সেই ক্ষেত্রে আপনি ব্রাঞ্চেস এই সেকশনের ওভারভিউ থেকে প্রত্যেকটি ব্রাঞ্চ আলাদাভাবে অ্যাড করে নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে অ্যাড ব্রাঞ্চেস ক্লিক করে আপনাকে তার সম্পূর্ণ ক্রাইটেরিয়া অর্থাৎ ব্রাঞ্চ নেম, এন্ট্রি টাইম, এক্সিট টাইম, ক্যালকুলেট ওভারটাইম, ব্রাঞ্চ অ্যাড্রেস এবং তার একটি লাইভ লোকেশন ট্রেস করে আপনি অ্যাড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার নির্দিষ্ট ব্রাঞ্চের এন্ট্রি টাইম এবং এক্সিট টাইম আপনি আলাদাভাবে সেট করতে পারবেন এবং প্রতিটা ব্রাঞ্চেরই আপনি আলাদাভাবে ওভারভিউ দেখতে পারবেন। ব্রাঞ্চের পরবর্তী সেকশনটি হচ্ছে ডিপার্টমেন্ট অ্যান্ড ডেজিগনেশন। সাধারণত কোনো কোম্পানির আন্ডারে কোনো নির্দিষ্ট ব্রাঞ্চের আপনি নির্দিষ্ট ডিপার্টমেন্ট অ্যাড করতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে আইটি ডিপার্টমেন্ট, অ্যাডমিন ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এবং বিজনেস ডিপার্টমেন্ট বাই ডিফল্ট দেওয়া রয়েছে। আপনি চাইলে এর একটি ডিলেট অথবা নতুন কোনো ডিপার্টমেন্ট অথবা ডেজিগনেশন অ্যাড করতে পারেন। যদি আপনি নতুন কোনো ডিপার্টমেন্ট অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অ্যাড নিউ ডিপার্টমেন্ট এবং সেখানে আপনার ডেজায়ার্ড ডিপার্টমেন্টটির নাম টাইপ করে সেভ প্রেস করলেই আপনার নতুন একটি ডিপার্টমেন্ট তৈরি হয়ে যাবে। একইভাবে ডেজিগনেশনের ক্ষেত্রে আপনি যদি কোনো ডিপার্টমেন্টের আন্ডারে নির্দিষ্ট ডেজিগনেশন ডিলেট অথবা নতুনভাবে অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অ্যাড নিউ ডেজিগনেশনে ক্লিক করে সেই ডেজিগনেশনটি কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে সেটি আপনাকে সিলেক্ট করে নতুন ডেজিগনেশনের নাম আপনাকে টাইপ করে সেভ প্রেস করলেই আপনার নতুন ডেজিগনেশন অ্যাড হয়ে যাবে। অথবা আপনি চাইলে সেই ডেজিগনেশনটি ডিলিট করে দিতে পারেন বাই ক্লিকিং ডিলিট অপশন। ডিপার্টমেন্ট অ্যান্ড ডেজিগনেশনের পরবর্তী সেকশনটি হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোলটি সম্পন্ন করতে হলে আপনাকে আপনার অর্গানাইজেশনের চেক-ইন টাইপ সম্পর্কে অবগত থাকতে হবে। ফর এক্সাম্পল, ইন অফিস, ওয়ার্ক ফ্রম হোম, ম্যানেজ, ফিল্ড এক্সিকিউটিভ, ইন ফিল্ড এই ধরনের চেক ইন পয়েন্ট হয়ে থাকে। আপনি চাইলে অ্যাক্সেস কন্ট্রোল থেকে এই চেক ইন টাইপটি কন্ট্রোল করতে পারবেন এবং অ্যাক্সেস কন্ট্রোলের আরেকটি অপশন হচ্ছে ম্যানেজ ডিভাইস। অর্থাৎ কোনো এমপ্লয়ি যদি কোনো নির্দিষ্ট ডিভাইস দিয়ে হারমোনিতে অ্যাক্সেস করে তাহলে সে অন্য কোনো ডিভাইস দিয়ে হারমোনিতে অ্যাক্সেস করতে পারবে না। যদি কোনো এমপ্লয়ির ডিভাইসটি হারিয়ে যায় অথবা ডিভাইসটি সে কোনো নতুন ডিভাইসে শিফট করে সেই ক্ষেত্রে হারমোনির অ্যাক্সেস কন্ট্রোল থেকে আপনি ম্যানেজ ডিভাইস দিয়ে আপনি হচ্ছে তার ডিভাইসটি আনবাইন্ডের মাধ্যমে নতুন ডিভাইসটি অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন।
অ্যাক্সেস কন্ট্রোলের পরবর্তী আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিভ, অর্থাৎ কোনো একটি কোম্পানির কোনো একটি ব্রাঞ্চের নির্দিষ্ট ডেজিগনেশনের এমপ্লয়ির যদি কোনো লিভ প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এই নতুন পলিসিগুলো আপনি লিভ সেকশন থেকে অ্যাড করতে পারবেন। সেই ক্ষেত্রে কোম্পানির ডেজায়ার লিভগুলো আপনাকে অবশ্যই হারমোনির ড্যাশবোর্ডের সেটিংসের লিভ সেকশনে ইমপ্লিমেন্ট করতে হবে। প্রথমত, বাই ডিফল্ট আমরা কিছু লিভ অথবা লিভ টাইপ সেট করে রেখেছি। সেই ক্ষেত্রে আর্লি লিভ, ক্যাজুয়াল লিভ অথবা সিক লিভ। আপনি যদি আপনার কোম্পানির ডেজায়ার অনুযায়ী নতুন কোনো পলিসি অথবা লিভ টাইপ অ্যাড করতে চান, অথবা বাই ডিফল্টকে আপনি যদি কোনো এডিট করতে চান, সেই ক্ষেত্রেও আমাদের এই অ্যাপটি আপনাকে সাপোর্ট দিয়ে থাকবে। নতুন কোনো পলিসি অ্যাড করতে হলে অবশ্যই নিউ পলিসি প্রেস করে আপনাকে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে, যেখানে আপনাকে কিছু ম্যান্ডেটরি জিনিস দেওয়া আছে, যেমন পলিসি নেম, টোটাল অ্যালায়েন্স ইন ডে, অ্যাকুয়ারেল অর্থাৎ এটা কি হাফ ইয়ারলি হবে নাকি ইয়ারলি হবে, এবং ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ। সেক্ষেত্রে আপনি প্রতিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে সাবমিট করবেন। আপনি যদি চান আপনার কোনো একটি পলিসি ডিলিট করতে, সেই ক্ষেত্রে আপনি অ্যাকশন বাটন থেকে ডিলিট করতে পারবেন, অথবা আপনি যদি চান পলিসিতে কোনো ধরনের পরিবর্তন করতে, সেই ক্ষেত্রে আপনি এডিট অপশন থেকেও এটি পরিবর্তন করতে পারবেন। লিভ অ্যালোকেশন সেকশনটি সাধারণত আপনার একটি এমপ্লয়ি অথবা প্রতিটি এমপ্লয়ির জন্য, অথবা আপনার ডিপার্টমেন্টের নির্দিষ্ট ডেজিগনেশনে এমপ্লয়ির জন্য আপনি কতটি লিভ অ্যালোকেট করে রাখবেন সেটির ডিসিশন আপনি এখান থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে নতুন কোনো অ্যালোকেশন ইমপ্লিমেন্ট করতে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে অ্যাড লিভ অ্যালোকেশনস প্রেস করে আপনাকে প্রত্যেকটি ডাটা অথবা ইনফরমেশন ইমপ্লিমেন্ট করতে হবে। সিলেক্ট লিভ পলিসি, সিলেক্ট ব্রাঞ্চেস এবং বাকি যে ধরনের ডাটা ক্রাইটেরিয়া থাকে সেগুলো অবশ্যই আপনাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি যদি কোনো একটি অ্যালোকেশন ডিলিট অথবা এডিট করতে চান, সেই ক্ষেত্রে অ্যাকশন বাটনের ডিলিট অথবা এডিট থেকে আপনি করতে পারবেন। লিভ অ্যালোকেশনের পরবর্তী সেকশন হচ্ছে হলিডেজ। সাধারণত হলিডেজ কোনো একটি কোম্পানির অথবা ব্রাঞ্চের অথবা অল ব্রাঞ্চের হয়ে থাকে। সেই ক্ষেত্রে নতুন নতুন হলিডেজ আপনি অ্যাড করতে পারবেন। আমাদের হারমোনি ড্যাশবোর্ড অ্যাপটিতে বাই ডিফল্ট কিছু হলিডেজ দেওয়া থাকতে পারে, অথবা আপনি সেই হলিডেজ গুলোকে এডিট করে অথবা ডিলিট করে আপনার কোম্পানির ডেজায়ার হলিডেজ গুলোকে আপনি অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে নর্মাল আপনাকে অ্যাড নিউ হলিডেজ প্রেস করে নেম, টাইপ, সিলেক্ট ভ্যালু, ভ্যালু টাইপ প্রতিটি ক্রাইটেরিয়া অথবা ইনফরমেশন ইমপ্লিমেন্ট করে অ্যাড করে ফেলতে হবে। হলিডেজের পরবর্তী সেকশনটি হচ্ছে ইন্টিগ্রেশন। সাধারণত একটি অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের টিমের মধ্যে কমিউনিকেশন ইমপ্লিমেন্ট করার জন্য টিম এবং স্ল্যাক অ্যাপ্লিকেশনটি ইউজ করা হয়ে থাকে। এক্ষেত্রে আপনারা চাইলে টিম এবং স্ল্যাক অ্যাপ্লিকেশনটি আমাদের হারমোনি অ্যাপের ইন্টিগ্রেশন সেক্টর থেকে ইন্টিগ্রেশন করতে পারেন। এছাড়াও আপনি যে ধরনের বায়োমেট্রিক মেশিনগুলো হারমোনি অ্যাপে ইন্টিগ্রেশন করতে পারবেন।